সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি এর আগে আরও দুটি অনলাইন ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে আমি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তরঙ্গ কণা দ্বৈতরূপ অর্থাৎ ডিবগলি তরঙ্গ, এক্স রে এবং ফটোতড়িৎ ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমি কম্পটন ক্রিয়া এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে আলোচনা করেছি। আজ শুরুতে আমি আমার আগের ক্লাস দুটির আলোকে তোমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তৈরি করার কাজ দেব। যারা আমার আগের ক্লাস দুটি দেখোনি তাদের পরামর্শ দিব, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করার পূর্বেই আমার ক্লাসগুলো দেখে নিবে। এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করার সময় তোমরা আমার ক্লাস অনুসরণ করার পাশাপাশি বই পড়বে। তারপরেও কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে যদি তোমাদের সমস্যা হয় অথবা কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশানে লিখবে। আমি পরের ক্লাসে উত্তর দিব ইনশাল্লাহ। চলো আমরা আজকের প্রশ্নগুলো এক নজরে দেখে নিই। প্রথমে আমি বলবো জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আছে, ফোটন কি? আছে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ কণা দ্বৈততা কি? এক্স রে এর সংজ্ঞা দাও। ফটোতড়িৎ ক্রিয়া কাকে বলে? ফটো ইলেকট্রন কি? কার্যাপেক্ষক কাকে বলে? শোষণ কম্পাঙ্ক কি? নিবৃত্তি বিভব কাকে বলে? কম্পটন ক্রিয়ার সংজ্ঞা দাও। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি লিখো। এগুলো হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো এবার চলো আমরা অনুধাবনমূলক প্রশ্ন কি কি আছে দেখে নিই। প্রথমে আছে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে বেগুনি আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন ব্যাখ্যা করো। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা বের করে দেখাও। আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ফটোতড়িৎ বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আলোর কম্পাঙ্ক পরিবর্তনে নিবৃত্তি বিভব পরিবর্তন হয় কেন, ব্যাখ্যা করো। ফটোতড়িৎ ক্রিয়ায় গতিশক্তি বনাম কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করে এর দুটি বৈশিষ্ট্য লিখো। নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না কেন? ফোটনের দ্বৈত রূপ আছে, ব্যাখ্যা করো। একই বেগে গতিশীল প্রোটন ও ইলেকট্রনের মধ্যে কোনটির ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, তোমরা যদি আমার ক্লাসগুলো অনুসরণ করো তবে আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তৈরি করতে পারবে। চলো আমরা এবার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এমন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে একই সঙ্গে এক্স রে, ফটোতড়িৎ ক্রিয়া এবং কম্পটন ক্রিয়ার সূত্র ব্যবহৃত হবে। তো চলো আমরা উদ্দীপকটি দেখি। মাহফুজ একটি পরীক্ষায় 50 কিলোভোল্ট বিভব দ্বারা ইলেকট্রনকে ত্বরিত করে এক্স রে উৎপন্ন করল। উৎপন্ন এক্স রে এর একটি ফোটন একটি ইলেকট্রনের গতিশক্তির 10% গ্রহণ করে। পরবর্তীতে উক্ত এক্স রে ফোটনটি
একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে 3.5 ইলেকট্রন ভোল্ট কার্যাপেক্ষক বিশিষ্ট ধাতব পাতে পতিত হয়। এতে মাহফুজের বন্ধু তমাল মন্তব্য করল, ধাতব পাত হতে 4900 ইলেকট্রন ভোল্টের বেশি গতিশক্তির ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব। এই হলো আমাদের উদ্দীপকটি। তো আমরা একটু আগে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো ক এবং খতে আমরা সেখান থেকে যে কোনো দুটি প্রশ্ন ভাবতে পারি। আসো উদ্দীপকের আলোকে আমরা যে দুটি প্রশ্ন এখানে করেছি সেই দুটি প্রশ্ন হলো গ এবং ঘ। ত্বরিত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। ঘতে আছে তমালের মন্তব্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আসো প্রথমে আমরা ত্বরিত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এই প্রশ্নটি সমাধান করার জন্য ত্বরিত ইলেকট্রন বলতে আমরা কোনটাকে বুঝাইছি, যে ইলেকট্রনটিকে 50,000 ভোল্ট দ্বারা গতি বৃদ্ধি করে এক্স রে তৈরি করা হয়েছিল, সেই ইলেকট্রনটাকে এখানে মিন করা হয়েছে ত্বরিত ইলেকট্রন হিসেবে। তো আমরা জানি এক্স এর ক্ষেত্রে গতিশক্তি ইকুয়াল টু ইবি, অর্থাৎ হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হলো ইবি, যেখান থেকে আমরা বি ম্যাক্স ইকুয়াল টু √2 ইবি ডিভাইডেড বাই এম পাই। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার যে মানগুলো আমরা এখানে বসাতে হবে সেটা হলো ই, ভি এবং এম এর মান। তো ভি হলো উচ্চ বিভব, যেটা দেওয়া হয়েছে 50,000 ভোল্ট। এই তথ্যটা আমরা পাবো হলো উদ্দীপক থেকে। আর ই এবং এম এর মান এটা আমাদের জানা আছে। তো আমি তোমাদেরকে বলবো উদ্দীপক থেকে হোক আর নিজেদের জানা থেকে হোক, আমরা যেই সকল তথ্য ব্যবহার করব সেগুলো অবশ্যই আমরা ডান পাশে একক সহ লিখব। আমি এখানে সংক্ষেপে লিখেছি, তোমরা যখন পরীক্ষা খাতায় লিখবে তখন অবশ্যই এই ডাটাগুলো একক সহ পাশে অবশ্যই লিখবে। তো আমরা ভিম্যাক্স এর যেই মান পেয়েছি সবগুলো মান বসিয়ে আমরা ভিম্যাক্স এর যে মান পেয়েছি 1.326 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা আমাদের গয়ের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আসো উচ্চতর দক্ষতা ঘ, এই প্রশ্নটা সমাধান করার আমরা চেষ্টা করি। এখানে প্রশ্নটিতে বলা হয়েছে তমালের মন্তব্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তমাল কি মন্তব্য করেছে? তমাল মন্তব্য করেছে ধাতব পাত হইতে 4900 ইলেকট্রন ভোল্টের বেশি গতিশক্তির ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব। তার মানে ফটো ইলেকট্রনের গতিশক্তি সম্পর্কে সে মন্তব্য করেছে। তো ফটো ইলেকট্রনের গতিশক্তি আমাদের জানতে হলে ধাতব পাতে আপতিত যে ফোটন তার শক্তি আমাদের জানতে হবে। তো তার শক্তি জানতে গেলে তার তরঙ্গদৈর্ঘ্য জানতে হয়। সেই তরঙ্গদৈর্ঘ্য জানার জন্য আমাদের কম্পন ক্রিয়ার পূর্বে যেই ফোটনটি সৃষ্টি হয়েছে তার তরঙ্গদৈর্ঘ্য জানতে হয়। তো আসো সেই তরঙ্গদৈর্ঘ্য জানার জন্য আমরা দেখি যে আমাদের ইলেকট্রনটি যখন টার্গেটে আঘাত করেছে সেখান থেকে কত পার্সেন্ট, 10% শক্তি গ্রহণ করেছে কে? আমাদের এক্স রে, যে এক্স রেটি উৎপন্ন হলো সেটা। আমরা জানি যে ই মানে উৎপন্ন এক্স রে শক্তি ই সমান এইচ নিউ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এই শক্তিটা গতিশক্তির 10% শক্তি নিয়ে এটা সৃষ্টি হয়েছে। তাহলে এই শক্তিটা গতিশক্তি 10% হওয়ায় গতিশক্তি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার, এটা যেই কথা ইবিও আমাদের একই কথা, অর্থাৎ ইবি এর 10% নিলে এখানে আমাদের চলবে। তো আমরা লিখেছি এইচ সি ডিভাইড বাই ল্যামডা ইকুয়াল টু ইবি এর 10% অর্থাৎ 0.1 ইবি, যেখান থেকে ল্যামডা ইকুয়াল টু আমরা পেয়েছি এইচ সি ডিভাইড বাই 0.1 ইভি। এই মানগুলো আমরা বসিয়ে দিলে
প্রত্যেকটি মানে আমাদের কিছু জানা আছে, কিছু উদ্দীপক থেকে আমরা ব্যবহার করব। এই মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাই 2.486 অ্যাংস্ট্রম হলো আমাদের উৎপন্ন এক্স রেটির তরঙ্গ দৈর্ঘ্য। তো এই ফোটনটি গিয়ে একটি ইলেকট্রনের সঙ্গে কোয়ান্টাম ক্রিয়ায় সংগঠিত হয়েছে। তো সেই ক্ষেত্রে যে কোয়ান্টাম ক্রিয়া ঘটলো, সেই কোয়ান্টাম ক্রিয়ার ক্ষেত্রে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ল্যামডা প্রাইম। তো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই। এখানে পাই হলো বিক্ষেপণ কোণ 60 ডিগ্রি, আর ল্যামডা প্রাইম হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো ওই যে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের পূর্বে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা এখানে বের করেছি। এখন আসো এইচ ডিভাইডেড বাই এম নট সি, এই রাশিটা আমরা যখন গত ক্লাসে আলোচনা করেছি এই মানটা আসলে ল্যামডা সি। এইচ ডিভাইডেড বাই এম নট সি এটা ল্যামডা সি, যার মান আমাদের জানা, আমরা বলেছি যে এটা মনে রাখতে হবে 0.024 অ্যাংস্ট্রম। আর যদি তোমরা মনে না রাখতে পারো, তোমরা এখানে সরাসরি এইচ এর মান, এম নট এবং সি এর মান বসিয়েও ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেললাম, এখান থেকে পেয়ে গেলাম 2.533 অ্যাংস্ট্রম। আচ্ছা, এই বিক্ষিপ্ত ফোটনটি গিয়ে ধাতব পাতে পতিত হলো, তাইলে সেখানে সে কত শক্তিতে পতিত হলো? সেই শক্তিটা হলো E ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। এই মানটা, অর্থাৎ আমরা ল্যামডা প্রাইমের মানটা এখান থেকে যে ক্যালকুলেট করলাম সেটা এখানে বসাইলাম, বসিয়ে আমরা শেষে ইলেকট্রন ভোল্টে এই মানটা পেলাম হলো 4906.25 ইলেকট্রন ভোল্ট। তাইলে এই শক্তিটাই ধাতব পাতে পতিত হলো। তাইলে এখন আইনস্টাইনের যে সূত্র, ফটোতড়িৎক্রিয়ার সূত্র, সেখান থেকে আমরা জানি E ইকুয়াল টু এইচ নিউ প্রাইম ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা প্রাইম ইকুয়াল টু হলো ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক প্লাস হলো কে ম্যাক্সিমাম। এখান থেকে কে ম্যাক্সিমাম ইকুয়াল টু পেলাম হলো আপতিত ফোটনের শক্তি মাইনাস কার্যাপেক্ষক। আপতিত ফোটনের শক্তি আমরা ক্যালকুলেট করেছি এখানে, আর কার্যাপেক্ষক আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সেটা মাইনাস করে দিলাম। তাইলে আমরা পেলাম হলো 4902.75 ইলেকট্রন ভোল্ট হলো আমাদের এই ক্ষেত্রে গতিশক্তি, অর্থাৎ গতিশক্তির সর্বোচ্চ মান পেলাম হলো এত। এই গতিশক্তিটা যেটা আমরা বের করলাম, সেটা দেখা যাচ্ছে যে 4900 ইলেকট্রন ভোল্ট যেটা তমাল বলেছে, সেই শক্তির চেয়ে বেশি পাওয়া গেল। তাহলে বোঝা যাচ্ছে যে তমাল যে মন্তব্যটি করেছে সেটা সঠিক মন্তব্য ছিল। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি পরামর্শ দিব, তোমরা বইতে অনেক সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো সলভ করার চেষ্টা করো। পাশাপাশি তোমরা থিওরিগুলো পুনরায় দেখো। আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের বইয়ের যে সকল গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলোও তোমরা করতে বলেছিলাম, সেগুলো করেছো কিনা। তাইলে তোমরা যদি সৃজনশীল প্রশ্ন বারবার প্র্যাকটিস করো, তাইলে এই বিষয়গুলো আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।